হ্যালো বন্ধুরা, বাংলার ভুরিভোজে সবাইকে স্বাগত। আজকের দিনে আপনাদেরকে এমন একটি রেসিপি শেয়ার করব, যদিও আপনি নিরামিষের দিনেও বানাতে পারবেন, হাতে অল্প সময়। অন্যদিকে বাড়িতে নিরামিষ, এবার আপনি কি রান্না করবেন সেটি ভেবে উঠতে পারছেন না। তবে চিন্তা করার আর কিছু নেই, সামান্য অল্প কিছু উপকরণে তৈরি করতে পারেন এই নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে আমি তৈরি করি। নিরামিষ আলুর দমের জন্য প্রথমে আমি এখানে 1 কিলো মতো নতুন ছোট আলু নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি জল ঝরিয়ে নিয়ে একটা একটা করে প্রত্যেকটা আলুর মধ্যে কাঁটা চামচ দিয়ে কাট লাগিয়ে নেব। এমনিতে নতুন আলুতে নুন বা মশলা সহজে ঢুকতে পারে না, তাই এমনি আলুর থেকে নতুন আলু একটু বেশিক্ষণ রান্না করতে হয়। আলুর ভেতরে নুন মশলা না ঢুকলে আলুর দম কখনোই খেতে ভালো লাগে না। আর শীতের শুরুতেই বাজারে নতুন আলু পাওয়া যায়, যা অন্য সময়ে সহজলভ্য নয়। এই পদটি সকালে জলখাবার, দুপুরের খাবার বা রাতের খাবারের সাথেও পরিবেশন করা যায় এবং এটি রান্না করাও বেশ সহজ। প্রত্যেকটা আলুই কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে কাট করে নিয়েছি। নিরামিষ আলুর দমের জন্য প্রথমে আলুটা ভেজে নিতে হবে। এবার একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে আলুগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আলুর সাথে নুন হলুদ ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। এতে করে আলুর ভেতরে নুনটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আর ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমি মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। নতুন আলুর হালকা ও মিষ্টি স্বাদ এবং মশলার সাথে মিশিয়ে একটি অসাধারণ স্বাদ তৈরি করে। এদিকে আলুটা ভাজা হতে থাক, অন্যদিকে একটা বাটিতে কিছু উপকরণ মিশিয়ে নেব। 4 টেবিল চামচ টক দই মিক্সিং বাটিতে ফেটিয়ে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মৌরি গুঁড়ো আর 1.5 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করব। খুবই সাধারণ উপকরণ আর ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই নিরামিষ আলুর দমের রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো পুজো ভোগের জন্য এই আলুর দম করে নিতে পারেন। আমি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে আলুটা ফ্রাই করে নিলাম। আর এদিকে আলুটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। আরও 2 চা চামচ তেল অ্যাড করলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা জয়িত্রী ফুল, 2টো দারচিনি স্টিক, 4টে লবঙ্গ, 4টে এলাচ দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে হিং দিয়ে 10 সেকেন্ড পর 1 ইঞ্চি আদার পেস্ট আর সাথে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে 20 সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। 1 টেবিল চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আগে বানিয়ে রাখা মশলা মিশ্রণটা কড়াইয়ে ঢেলে দিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবং তেল না বের হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এতে আন্দাজ মতো 5 মিনিট মতো সময় লাগবে। খুব ভালো করে নাড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ। মশলা বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে 14 থেকে 15টা কাজুর পেস্ট দিয়ে আবারও কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়িয়ে কষাতে থাকবো। তাহলে বন্ধুরা, এই আলুর দমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রয়োজন হলে সামান্য জল অ্যাড করে কষাতে থাকব। এবার কিছুক্ষণ নাড়িয়ে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। সাথে 1 কাপ কড়াইশুঁটি দিয়ে আবারও মিশিয়ে 20 মিনিট মতো মিডিয়াম টু লো আঁচে রান্নাটা হতে দেব। যতক্ষণ না ঝোল শুকিয়ে একটু ঘন হচ্ছে এবং আলুগুলো নরম হচ্ছে, ততক্ষণ ধিমে আঁচে ফোটাতে হবে। মাঝে মাঝে নেড়ে নিতে হবে, নয়তো তলা ধরে যেতে পারে। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে। এবার নেড়ে নিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে।
এবার নামানোর আগে অল্প ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। আবারও নেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে মিনিট 2 রেখে রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। গরম গরম পরিবেশন করুন ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটার সঙ্গে। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।